ভাই দেখেন, মালয়েশিয়ান সরকারের ঠেকা পড়ে নাই যে তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে। তারা বাংলাদেশ থেকে লোক যদি না নিয়ে আসে তাহলে তাদের এখানে মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, এমন কোনো বিষয় নয়। এই কারণে তাদের ঠেকা পড়ে নাই তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে। দেখেন, বাংলাদেশের ভিসা কিন্তু এখন বর্তমানে বন্ধ, কিন্তু অন্য অন্য দেশের ভিসা কিন্তু ঠিকই চালু আছে। যেমন আপনার দেখা গেছে কি, এই যে ভারতের ভিসা চালু আছে, অর্থাৎ ভারত থেকে কিন্তু ওয়ার্কার মালয়েশিয়াতে আসতে পারতেছে, নেপাল থেকে কিন্তু ওয়ার্কার মালয়েশিয়াতে আসতে পারতেছে, পাকিস্তান থেকে ওয়ার্কার মালয়েশিয়াতে আসতে পারতেছে। এই যে ফাঁসের দেশ ইন্দোনেশিয়া থেকেও মানুষ কিন্তু এখানে এসে কাজ করতেছে। তাই শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসতে হবে, শ্রমিক আনে এখানে কাজ করাইতে হবে, নয়তো মালয়েশিয়ার মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। বিষয়টা কিন্তু তা না। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমাদের প্রবাসী কল্যাণ এবং কি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল হক নূর, তিনি গতকালকে একটা সাংবাদিক সম্মেলন করছে। সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলছে যে মালয়েশিয়া যে শর্ত দিছে বাংলাদেশকে, 10টা শর্ত দিছে, সেই 10টা শর্তের ভিতরে শুধুমাত্র কিছু কিছু এজেন্সি, মানে হাতে গোনা 6 থেকে 7টা এজেন্সি সেই শর্ত পূরণ করতে পারছে, আর বাকি এজেন্সিগুলো সেই শর্ত পূরণ করতে পারেনি। এখন বাকি এজেন্সিগুলোর দাবি হচ্ছে যে আমরা এই শর্তটা পূরণ করতে পারবো না, তারপরেও আমরা মালয়েশিয়াতে লোক পাঠাবো। এবং কি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলছে যে এই শর্তগুলো পুরোপুরিভাবে অন্য অন্য এজেন্সিগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবে না। হ্যাঁ, তাই এই মুহূর্তে মালয়েশিয়াতে কিন্তু শ্রমিক যাওয়া আমাদের বাংলাদেশ থেকে সম্ভব নয়। আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি। এই পত্রিকাতে কিন্তু এটাই বলতেছে, এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, আপনারা গিয়ে সেখানে বিস্তারিত দেখে আসতে পারবেন। তারা বলতেছে যে আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ রাখতেছি। মালয়েশিয়া যে 10টা শর্ত দিছে, সেই 10টা শর্ত পূরণ করা আমাদের বাংলাদেশের এজেন্সিগুলোর পক্ষে সম্ভব নয়। সেই 10টা শর্ত যেন মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে মুকুব করে নেয়, তারা যেন এই 10টা শর্ত না দেয়। এই 10টা শর্ত যখন না দিতে পারবে, তখন বাংলাদেশ থেকে এজেন্সিগুলো মালয়েশিয়াতে লোক পাঠাইতে পারবে। এখন কিন্তু দুই দেশের ভিতরে একটা টানাখিচা চলতেছে। এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে এখন শ্রমিক আসতে পারতেছে না। কথা কি বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার ভাষায় একটা কথা আছে, ফাতা ফুতা ঘুষাঘুষি করি মরিচের দবা হালুয়া। এখানে মালয়েশিয়ান গভর্নমেন্টও বলতেছে 10টা শর্ত পূরণ করা স্যার আমরা বাংলাদেশ থেকে লোক আনবো না। এবং কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলতেছে তারা 10টা শর্ত পূরণ করা সম্ভব না, মানে এজেন্সিগুলো 10টা শর্ত পূরণ করা সম্ভব না। তারা কিন্তু টানাখিচা করতেছে। আর এদিক দিয়ে যেসব শ্রমিকগুলো আছে তারা কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে ফেলছে দালালদেরকে। এই কিছুদিন আগে যখন একটা ঝড় গেছে, সেই ঝড়টা কি, ওই ঝড়টা হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু ওই দালালেরা শ্রমিকদেরকে বুঝাইছে, যারা মালয়েশিয়াতে আসতে আগ্রহী তাদেরকে বুঝাইছে যে মালয়েশিয়াতে কিছুদিনের ভিতরে লোক নিয়ে যাবে, ইনশাল্লাহ আপনারা টাকা পয়সা জমা দেন। অনেকে কিন্তু টাকা পয়সা জমা দিয়ে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? এখন তারা যখন বুঝতে পারবে যে এই ভিডিওটি দেখার পরে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সাথে এখনো একটা টানাপোড়েন চলতেছে, একটা টানাটানি চলতেছে, এখনো বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারে না, না পারে তারও কোনো গ্যারান্টি নেই। এই বিষয়টা যখন তারা বুঝতে পারবে তারা কষ্ট পাবে। তারা তো অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে ফেলছে ওই যে দালালদেরকে, বুঝছেন, সে টাকা পয়সা এখন নিতেও পারতেছে না। এই কারণে কিন্তু তারা কষ্ট পাইতেছে। আর কবে মালয়েশিয়ার ভিসা খুলে না খুলে এখন পর্যন্ত আমরা জানি না, জানলে অবশ্যই জানাবো। কিন্তু বাংলাদেশে যেভাবে টানাঘিসা চলতেছে, এত সকালে খুলবে বলে আমার মনে হয় না। যারা আশ্বাস দিচ্ছে যে খুলবে খুলবে খুলবে, তারা হয়তো বা জানে না, না জেনে শুনে এই কথাগুলো বলতেছে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।